আজকে ন্যানুয়া রেসিপি করে দেখাবো। ন্যানুয়া বানানোর জন্য ন্যানুয়াগুলোকে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মটরটাকে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, টমেটো পেস্ট, এতটা টমেটো দেবো না, এখানে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ, কালো জিরে আর একটু রসুন পেস্ট, কাশ্মীরি লঙ্কা, হলুদ, এখানে ধনে জিরে ভাজা মশলা আর দেবো পরিমাণ মতো নুন আর চিনি। এবার আমি প্রথমে কড়াইতে তেল দেবো। তেলটা ঠিক গরম হচ্ছে, এবারে কালো জিরে ফোড়ন দেবো। একটা তেজপাতা দেবো ছিঁড়ে। পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটা গোটা পেঁয়াজ নিয়েছি। রসুন পেস্টটা দিয়ে দেবো তেলের মধ্যে। আপনারা চাইলে কোচানো রসুনও দিতে পারেন, আমার বাটা ছিল তো বাটা দিয়ে দেবো। এবার দেখুন পেঁয়াজটা আমার কিছুটা হয়ে গেছে, এবার আমি ন্যানুয়া করার জন্য আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা ন্যানুয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো এবার একটুখানি এক এক করে মশলাগুলো দেবো। নুন দেবো পরিমাণ মতো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, টমেটো পেস্টটাকে দিয়ে দেবো। এখানে একটা টমেটোই আছে। এখানে একটু চিনি দেবো, যেহেতু এটা রুটি পরোটার সাথে খাওয়া হবে তাই জন্য চিনি দিলাম। এটার মধ্যে সব রকম মশলা আছে, জয়িত্রী, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ সব রকম মেশানো আছে। ওই মশলাটা একটু দিলাম। ভাজা মশলাটা এখন দেবো না, ভাজা মশলাটা নামানোর আগে দেবো। এবার দেবো সেদ্ধ করা মটর। মটরে সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম, যতটা নুন আছে টেস্ট হবে।
দেখে নিই নানুয়াটা একটু নেড়ে দিলাম। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ ঘি দেবো। তোমরা চাইলে ধনেপাতা থাকলে একটু ধনেপাতাও দিতে পারো। ঘি দিয়েছি, এবার থেকে একটু নেড়ে দিই। এবার এতে সবশেষে ভাজা মশলাটা, ধনে জিরে মৌরিটা ভাজা আছে, এটা দিয়ে দিচ্ছি। ডান আমার নানুয়া।